আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহ রসিম রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকের একটা বিষয়বস্তু দেখুন, অনেক দিন যাবৎ, প্রায় দীর্ঘদিন যাবৎ কাজের অত্যাধিক চাপ থাকার কারণে, পেরেশানি থাকার কারণে, মানে প্রতিদিন বলা গেলে যে 2, 4, 5টা 10টা রুগীর কাজ করার পরে আপনাদেরকে ইউটিউবে ভিডিও দেওয়ার মতো সময় হাতে থাকে না। তার জন্য আমি আন্তরিকভাবে অত্যন্ত দুঃখিত। কারণ হলো, কি করার আছে বলেন? যদি 5টা 7টা রুগী একত্রে আসে, তাহলে প্রতিদিন 5টা 7টা করে রুগী আসলে তাদের কাজগুলা সম্পূর্ণ করে দেওয়া, তাদের কাজগুলা লিখে তাদের হাতে পৌঁছিয়ে দেওয়া, তাদের কাজটা স্বয়ংসম্পূর্ণ সুন্দরভাবে করে দেওয়া, তারপরে ইউটিউব নিয়ে কাজ করা। এছাড়া তো আর কিছু বলার থাকে না বা কিছু করার থাকে না। যাই হোক, আমরা সেই বিষয়ের দিকে আগাবো না। আমি যতটুকু পারি আপনাদেরকে একদম সঠিক যে কাজগুলো আছে, যেগুলো 100% হয়, এই ধরনের কাজগুলো আমি পরীক্ষা করে তারপরে আপনাদেরকে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটার সাথে আপনারা জড়িত থাকুন, তাতে আপনাদের কাজ হবে, তাতে আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না, উপকারই হবে। দেখুন, অন্যান্য চ্যানেল, অন্যান্য আপনার ওই কী যেন বলে, ওই যেন ওই বিনোদন, ওইটা সেটা, টিকটক, ওইটা এটা, ও ধরনের কিছু আপনার সাবস্ক্রাইব করে কোনো আপনার ফল হচ্ছে না। কিন্তু এই চ্যানেলটা আপনি যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন, তাতে আপনি উপকার হবে, আপনার কোনো ক্ষতি হবে না। কিভাবে? দেখুন, আমরা এখন তবদিরের কাজ দিতেছি। সামনে আমরা চিন্তা করেছি কিছু গাছগাছালি নিয়ে আমরা 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 কাজ দেব, যেগুলো গাছগাছালি দিয়ে রোগ মুক্তি হয়ে থাকে মানুষের। দেখুন, আপনার আশেপাশে এমন কিছু গাছ আছে, দেখা গেল যে সেই গাছটা আপনি একটু বেটে খেলেন বা সঙ্গে ব্যবহার করেন, তাতে আপনার একটা রোগ মুক্তি হবে। বা এর পরের ধাপে আমরা চিন্তা করেছি যে এর পরের ধাপে আমরা কিছু কার্যকরী অ্যান্টিবায়োটিক, হোমিও মেডিসিন মানুষকে দেব, যেগুলা খুবই ভালো ভালো কাজ করে জিন জাদুর ক্ষেত্রে এবং মানসিক রোগের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, কাজকামের ক্ষেত্রে, শরীরের দুর্বলতার ক্ষেত্রে। আমরা সামনের দিকে একের পর এক দিয়ে যাব। তো এক্ষেত্রে আপনাদের কাছে বিনীত একটা রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমাদের একটু ভীষণ উপকার হয়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আসুন, কথা লম্বায়িত বা দীর্ঘায়িত না করে আমরা 24 ঘন্টার ভিতরে, সারা বছর আপনি শুনেছেন যে 24 ঘন্টার ভিতরে মেয়ে বশীকরণ করা, 24 ঘন্টার ভিতরে মেয়েকে পাগল করে আনা, শুনেছেন, কিন্তু আদৌ কাজ কখনো দেখেছেন কিনা আমি জানি না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউব চ্যানেলে আপনি কোথাও এই ধরনের ভিডিও পাবেন না। এরকম নিজের হাতের লেখা কিতাব থেকে আপনাকে 24 ঘন্টায় যেকোনো মেয়েকে প্রেমে পাগল করে বের করে আনার তকদির আপনি কোথাও পাবেন না। এরকম শিওরভাবে দিবে না। আসুন আমরা এটার বিস্তারিত আলাপ করি এবং এটা কিভাবে কাজ করতে হয়, কিভাবে করলে এটা সফল হয়। দেখুন, অনেকে করে বলে যে ভাই হচ্ছে না। দেখুন, এটা আমার বাপ দাদার কিতাব না, আমি করি হয়, আপনি করলে হয় না কেন? সেটা আপনার হয়তো বা কোথাও দুর্বলতা আছে, আপনার শিখার কোথাও ভুল আছে। দেখুন, আমরা পুরো নকশাটা আপনারা একটু দেখে নেন ভালো করে। আমি আশা করি যে আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। পুরো নকশাটা ভালো করে একটু দেখে নেন। দেখে নেওয়ার পরে আমি, এটাতে নিয়মটা লেখা আছে, তারপরে আমি কিভাবে করি সেই নিয়মটা আপনাদেরকে দিচ্ছি। একটু ভালো করে দেখে একটা স্ক্রিনশট মেরে নেন। আশা করি এরপরে আর আপনাদেরকে আমার স্ক্রিনে দিয়ে দেওয়া লাগবে না। ভালো করে একটা স্ক্রিনশট মেরে নেন। আচ্ছা, আপনার স্ক্রিনশট মারা হয়ে গেলে এটার নিয়মটা আমি বলে দিচ্ছি। এটা করতে গেলে আপনাকে লাগবে শনিবার দিন সকালবেলা। আমি করি যেভাবে সেভাবে বলি, কিতাবে এত কিছু উল্লেখ করিনি। কিতাবে শুধু শনিবারের কথা উল্লেখ করেছে। শনিবার দিন আপনাকে অঙ্কন করতে হবে। শনিবার দিন অঙ্কন করতে হবে কিসের? শনিবার দিন হরিণের চামড়া, এতটুকু মতো হরিণের চামড়া নিতে হবে। হরিণের চামড়ায় আপনাকে কয়টা নকশা অঙ্কন করতে হবে? 3টা নকশা অঙ্কন করতে হবে। দেখুন, এখানে 3টার কথা উল্লেখ করেনি, এখানে একটার কথা উল্লেখ করেছে। কিন্তু আমরা 3টা নকশা দিয়ে অঙ্কন করে 3 দিনে কাজ করেছি, 24 ঘন্টায় কাজ করেছি। তাতে কাজ হয়, তাতে 100% কাজ হয়েছে। তো শনিবার দিন আপনাকে হরিণের চামড়ার উপরে এই নকশাটা অঙ্কন করে 3টি নকশা অঙ্কন করতে হবে। কয়টি নকশা অঙ্কন করতে হবে? আপনাকে অবশ্যই 3টি নকশা অঙ্কন করতে হবে। 3টি নকশা অঙ্কন করে একটি নকশা কবরে
একটি নকশা নদীতে, একটি নকশা কুকুরের গলায়, কুকুরের গলায়, কুকুরের গলায়। এই 3টি নকশা লিখে, একটি নকশা কবরে, একটি নকশা নদীতে, একটি নকশা কুকুরের গলায় বেঁধে আপনি ছেড়ে দেন। তারপরে আপনি 24 ঘন্টা একটু বসে বসে খালি একটু কামাল দেখুন আর তামসা দেখুন। দেখুন তো ওই মেয়েটা কুকুরের মতো পাগল হয়ে আপনার কাছে হাজির হবে। সেটা মেয়ে হোক আর ছেলে হোক, এটা মেয়ে হোক আর ছেলে হোক, আপনি যার উপরে করবেন কুকুরের মতো পাগল হয়ে আপনার সামনে এসে হাজির না হলে এই কবিরাজি চ্যানেলে আর কাজ করব না, কবিরাজির চ্যানেল বন্ধ করে দেব। তো আজকের আলাপ আলোচনা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।